হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শিখব, সেটা হচ্ছে ডাইস। ডাইস সম্বন্ধে আলোচনা করার আগে তোমাদের একটি ধারণা দেওয়ার জন্য ডাইস তৈরি করেছি। দেখো, কোনটাকে কি বলা হয় না বলা হয় সেটা জানা প্রয়োজন। যারা প্রথম ডাইস সম্বন্ধে একবারে আজকে প্রথম ক্লাস করবে তার জন্য খুব সুবিধাজনক হবে ক্লাসটি। দেখো, ডাইসের এইগুলোকে বলা হয় তল। এই যেগুলো দেখছো এগুলো বলা হয় তল। আচ্ছা, ডাইসের আমরা সংখ্যা জানি 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে। দেখো, 1 2 3 4 5 6, 1 থেকে 6টি সংখ্যা থাকে ডাইসে। ডাইস জানো সকলে লুডোর ছক্কা বা পাশা। এবার ডাইসের তল থাকে 6টি। 1টি তল, 2টি তল, 3টি, 4টি, 5টি, 6টি তল। এবং ডাইসে কি হয়, এই যে কিনারা বা এগুলো বলা হয় বাহু। এই বাহু সংখ্যা হচ্ছে 12টি। দেখো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি। এবং কোণ বা কর্নার বা কোণ থাকে 8টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। এগুলো হচ্ছে তল। এগুলো এগুলো বলা হয় কিনারা বা বাহু। হ্যাঁ, আর এগুলো বলা হয় তল, কিনারা, বাহু, আর এটা হচ্ছে কর্নার। 3টে জিনিস শিখলাম। আর একটা হচ্ছে, একটা ডাইসের আমরা যখন প্রশ্ন করা হয় সে প্রশ্নে আমরা 3টে দিক দেখতে পাবো বা 3টি তল। এইভাবে থাকে, 3টি তল দেখতে পাবো। দেখো, এরকম 3টি তল দেখা যায়। হ্যাঁ, আর সেটা হচ্ছে, দেখো সরাসরি যে বোর্ড অফ করা আছে, সেটা বোর্ড অফ এই কারণে করা হয়েছে কারণ সময় সাপেক্ষে একটা ব্যাপার আছে, সেই কারণে। দেখো, ডাইস দেখতে দু রকমের হয়। ডাইসে বাংলাতে ছক্কা বা কেউ কেউ পাশাও বলে। এটা হচ্ছে পাশা, ছক্কা। এটা সংখ্যা লিখে রেখেছি, আর এটা যেমন লুডো ছক্কা খেলা হয় বা দেখি সাধারণত, সেই রকম করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একটি ডাইসে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে। দেখো, একটা ডাইসে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে। দেখো, 1 2 3 4 5 6। একটি ডাইসে 6টি তল থাকে, যেটা আমরা এক্ষুনি গুনলাম। তারপরে 8টি কর্নার থাকে বা কোণ থাকে, 12টি কিনারা বা বাহু থাকে। একটি সংখ্যার নিকটবর্তী 4টি তল বা সংখ্যা থাকে। কিরকম? একটি যদি সংখ্যা ধরি, মেন সংখ্যা ধরি এটাকে, এই যে নিকটবর্তী সেটা হচ্ছে 4টি সংখ্যা, 1টি 2টি 3টি 4টি। একটি যে কোনো একটা মেন সংখ্যা যদি এটা ধরি, তাহলে তার পার্শ্ববর্তী বা কি বলা হয় প্রতিবেশী 4টি ঘর, একটি বা 4টি তল, 4টি সংখ্যা থাকে। আর প্রশ্নে আমরা দেখতে চাই, প্রশ্নে যদি দেখি আমরা যে 3টি তল দেখা যায় আর 3টি তল লুকায়িত থাকে। এরপর আসবো আমরা যে ডাইস কয় প্রকার। ডাইস 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে অর্ডিনারি ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস কোনটা? যেটা সাধারণ, এই আদর্শ ভাষা। আর হচ্ছে অর্ডিনারি ডাইস, যেটা হচ্ছে সাধারণ ভাষা। এরপরে দেখি, দেখো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ডায়েট সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা জন্মে গেছে। এরপর আমরা সরাসরি সময় নষ্ট না করে পরবর্তী যে জিনিস সেটা আলোচনা করব। ডাইস 2 প্রকার, যেটা বললাম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে অর্ডিনারি ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস কোনটা বা আদর্শ ভাষা যেটা বলা হয়, প্রশ্নে দেখতে হবে 3টে সংখ্যা, 3টির মধ্যে যে কোনো 2টি যোগ করবে, যোগ করার পর দেখবে সেখানে 7 হবে না, হয় 7-এর বেশি হবে, না 7-এর কম হবে। আর 7 হবে না। আর অর্ডিনারি ডাইসের ক্ষেত্রে যোগ করে 7 হবে, কিন্তু তার উত্তর কী হবে, যে 3টে দেখা যাবে প্রশ্নে, সে 3টে যে কোনো একটা উত্তর হতে পারে, নির্দিষ্ট করে বলা যাবে না যে কোনটা উত্তর হবে। দেখো, তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, সবথেকে ভালো হবে। ডাইস 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, একটা হচ্ছে অর্ডিনারি ডাইস। প্রশ্নে দেখা 3টি সংখ্যার যে কোনো 2টি যোগ করে যোগফল 7 হবে না, হয় 7-এর বেশি হবে কিংবা 7-এর কম হবে, কিন্তু উত্তর করার সময় কী করতে হবে, আমাদেরকে 7 করতে হবে। কীভাবে? দেখো, একটা ডাইসের চিত্র দেওয়া আছে যেখানে 1 2 এবং 4 দেখা যাচ্ছে। আমি করাবো সে কারণে এখানে দেখো লিখেছি। এবার যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে 1-এর বিপরীতে কী হবে, সেখানে আমরা কি লিখবো? এখানে 7 সম্পূর্ণ হতে কত লাগবে, এখনো 6 লাগবে। তখন আমাদের বলতে পারি যে 1-এর বিপরীত হবে 6। 2-এর বিপরীত কি হবে না, 2-এর বিপরীত কত হবে, এখানে 7 করতে কত লাগবে, 7 করতে গেলে 5 লাগবে, তাহলে 2-এর বিপরীত কত, 5। 4-এর বিপরীত কত হবে, 3। কি করে বুঝলাম না, 4 আর 3 যোগ করলে 7 হবে।
কথাগুলো গুলিয়ে ফেলো রাখো, ভালো করে দেখো। স্ট্যান্ডার্ডাইজ এটা হচ্ছে প্রশ্নে দেখা তিনটি সংখ্যা দেখা যাবে, এই তিনটি সংখ্যার যে কোনো দুটি যোগ করে কোনো সময় 7 হবে না। দেখো 4 এক যোগ করো 5 হবে, 7 হবে না। 2 এর এক যোগ করো 3 হবে, 7 হবে না। 4 2 যোগ করো 6 হবে, 7 হবে না। 7 হবে না, 7-এর কম বা 7-এর বেশি হবে, তখন সেটা হবে স্ট্যান্ডার্ডাইজ। কথা কি, যে যোগ করে যে প্রশ্নের সংখ্যা দেখা যাবে যোগ করে 7 হবে না, কিন্তু উত্তর করতে গেলে আমাদেরকে 7 করতে হবে। কিরকম, 1-এর বিপরীত 6 মানে দুটো যোগ করে 7 হচ্ছে। 2-এর বিপরীত কত, 5 মানে 7 করতে হবে। যদি জিজ্ঞেস করা প্রশ্নে 4-এর বিপরীত কত, তখন 3 কি হবে না, 4 আর 3 7। যদি এখানে নেই তবুও বলছি যে 5-এর বিপরীত যদি জিজ্ঞেস করা হতো, এখানে কথা তো 5 আছে, 5 হলে 7 হয়ে যাবে। এখানে 2 থাক আর এখানে 3, যদি আমার 3-এর বিপরীত কি বলে, তাহলে 4। ঠিক আছে, বুঝলাম যে 3 আর 4 যোগ করলে 7 হয়। এবার আসি অর্ডিনারি পাশা বা সাধারণ ডাইস কি, প্রশ্নে দেখা তিনটি সংখ্যার যে কোনো দুটি যোগ করে 7 হবে, কিন্তু উত্তর করার সময় যে তিনটি তল দেখা যাবে, সেই তিনটি তলের বিপরীত যে বাকি তিনটে আছে, সে তিনটে যে কোনো কেউ উত্তর হতে পারে। যেমন 4 3 1। দেখো এই দুটি যোগ করে 7 হচ্ছে, সেক্ষেত্রে এটা একটি কি, অর্ডিনারি ডাইস। প্রথম কাজ তোমাদের আগে কোনটা কোন ডাইস এগুলো এই রুলসটা খাটবে সিঙ্গেল ডাইসের ক্ষেত্রে। সিঙ্গেল ডাইস, হ্যাঁ, 4 3 যোগ করেছে 7। এবার 7 হচ্ছে কি বললাম, যে প্রশ্নে দেখা তিনটির মধ্যে দুটি যোগ করে 7 হবে, তখন সেটা হবে কি, অর্ডিনারি ডাইস বা সাধারণ পাশা। 4 3 যোগ 7 হলো। এবার আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 4-এর বিপরীত কত, তারপরে 3-এর বিপরীত কত, তারপরে 1-এর বিপরীত কত, তখন আমরা কি করবো, এই যে তিনটে বাদে বাকি তিনটে পড়ে আছে, কি কি পড়ে আছে, 5 আছে, 6 আছে, 2 আছে, এই তিনটে যে কোনো একটা উত্তর হবে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে বলে যে প্রশ্নে যে 4-এর বিপরীত কত, তখন এই তিনটেই হবে, কারণ নির্দিষ্ট করে তুমি বলতে পারবে না যে এটাই হবে বা ওটাই হবে, তিনটেই হবে। তারপরে 3-এর বিপরীত এই তিনটেই হবে, 1-এর বিপরীত এই তিনটেই হবে, কারণ প্রশ্ন তোমাকে একটা জিজ্ঞেস করবে তখন বলতে হবে যে এই তিনটেই হবে। সেই কারণে এটা সাধারণ ভাষা বা অর্ডিনারি ডাইস। দেখো আলাদা বলছি, প্রশ্নে দেখা তিনটি সংখ্যার যে কোনো দুটি যোগ করে যখন 7 হবে, তখন সেটা কি হবে, স্ট্যান্ডার্ডাইজ। এই 7 হবে না, কিন্তু উত্তর করার সময় 7 করতে হবে। আর অর্ডিনারি ডাইসের ক্ষেত্রে কি হবে, যে যোগ করে 7 হবে, কিন্তু বিপরীত সংখ্যা আমরা কি করে চিনব না, যে তিনটে দেখা যাচ্ছে সেই তিনটে বাদে বাকি যে তিনটে সংখ্যা আছে যে কোনোটা উত্তর হতে পারে। 3-এর কত, এই তিনটে যে কোনোটা হতে পারে। দেখো কিছু উদাহরণ দিই, তাহলে তোমাদের বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। দেখো 4টি উদাহরণ দিয়েছি, এই 4টি উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে যে কোনটা স্ট্যান্ডার্ড আর কোনটা অর্ডিনারি ডাইস। স্ট্যান্ডার্ড বললাম কি, যে যোগফল 7 হবে না, কিন্তু উত্তর করতে গেলে 7 করতে হবে। দেখো 4 আছে, 1 আছে, 2 আছে, যে কোনো দুটো যোগ করো, কোনোদিন 7 সম্ভব হবে না, তখন কি হবে, এর উত্তর কি হবে, আমাদের 4 যোগ করতে হবে। এখানে যদি বলি তোমাকে 1-এর বিপরীত সংখ্যা কি হবে, 1-এর বিপরীত কি হবে, তখন তোমরা জানো যে 7 করতে হবে, মানে কি 1 যোগ জিজ্ঞাসা জন্য টোটাল 7। এবার এখানে জিজ্ঞাসা জন্য কত বসালে 7 হবে, সকলে জানো যে 6। এবার এখানে আসো, 6 4 5, তিনটে যে কোনো দুটো যোগ করো, 7 কোনোদিন পসিবল হবে না। তখন কি হবে, যদি বলা হয় 5-এর বিপরীত কি হবে, যদি বলি যে 5-এর বিপরীত কি হবে, দেখো 5 যোগের সঙ্গে কত যোগ করলে সেটা 7 হবে, 5 এর সঙ্গে কত যোগ করলে সেটা 7 হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজের। তাহলে নিশ্চয় জানি আমরা যে 2 যোগ করলে সেটা 7 পসিবল হচ্ছে। এবার আসো অর্ডিনারি ডাইসের উদাহরণ শুন, যে যোগ করলে যোগফল 7 হবে, যে কোনো যোগ করো যোগফল 7 হবে। দেখো এই দুই যোগ করো যোগফল 7 হবে, বা এই দুই যোগ করে দেখো যোগফল 7। তখন কি হবে, আমাকে বলবে যে 3-এর বিপরীত কি হবে, যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে 3-এর বিপরীত, তখন তোমাকে বলতে হবে যে এই যে বাকি তিনটে আছে, বাকি তিনটে যেটা আছে, বাকি কি আছে আমাদের, 1 আছে,
4 আছে, আর কি আছে 6 আছে। এই তিনটি যে কোনো একটা উত্তর হতে পারে। অপশানে এই তুমি এইভাবে পাবে, এই তিনটেই পাবে। পার্টিকুলারলি যে কোনো একটা বা দুটো তুমি পাবে না, তখন তোমার বলতে হবে যে 3 এর কি হবে, এই তিনটেই হবে। তারপরে দেখো 6 যোগ 7 হচ্ছে, এটা হচ্ছে অর্ডিনারি ডাইস, কি দুটো সংখ্যা যোগ করে 7 হবে, কিন্তু উত্তর যে বাকি তিনটে পড়ে থাকবে সেই বাকি তিনটে হবে। এখানে তুমি যদি জিজ্ঞেস করে যে 1 এর বিপরীত কত হবে, 1 এর বিপরীত কত হবে, তখন তোমার কি হবে যে বাকি যে তিনটে পড়ে আছে, মানে কত পড়ে আছে, 2 পড়ে আছে, 3 আছে, আর 5 আছে। সেক্ষেত্রে এখানে কি উত্তর হবে 1 এর বিপরীত, না 2, 3, 5 যে কোনো একটা হতে পারে। সেটা আমাদেরকে অপশন দেখে বুঝতে হবে। যদি অপশন যদি তিনটে থাকে তবে তিনটেই হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।